মা বাবা তোমার সামনে উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, বরং তুমি মা বাবার সামনে তুমি কখনোই উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বললেন, গোলাম মা বাবার সাথে কখনোই ধমক আচরণে কথা বলবা না, মা বাবার সাথে কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হইবা না। আল্লাহ ওয়ালা তানহারহুমা বলে দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, মা বাবার সাথে কখনোই বিয়াদবিমূলক আচরণ করবা না। রে মুমিন, এরে নবীর উম্মতের দল, আল্লাহ এবার 3 নাম্বার আদেশের মধ্যে জানাই দেয়, গোলাম কেমনে আচরণ করবা, কেমনে কথা বলবা, কিভাবে মা বাবার সাথে তুমি কোন ভাষায় কথা বলবা। আল্লাহ এবার 3 নাম্বার আদেশের মধ্যে জানায় দেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। तकबीर में कलमा में नमाज़ों में अदा में, तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खल्दतरी में, फरमाते हैं आदम को मुझे खल्दतरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। है मीम महबूब मतलक़ा इशारा, है मीम महबूब मतलक़ा इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সকলে জবান খুলে কেউ জবানটা বন্ধ রাখবেন না। যদি আল্লাহ পাকের মহব্বত হৃদয়ের সিনার মেমোরিতে যদি থেকেই থাকে, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রাখবেন না, আওয়াজ হয় নাই, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়া মিশে গলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনারকে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানার নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায়
ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও নৌকাও সীতাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন করবা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। জবানটা খুলে বলবেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শোনেন, এখনো কিন্তু ঠান্ডা আসে নাই, শীত আসে নাই, একেবারে জমে গেলে হইব না। একটু জবান খুলে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমি তো আপনাদের এলাকার নতুন মেহমান না, আমি তো বেশ কয়েক বছর ধরে এই এলাকায় আসি, হয়তো এখানে আসি, ওখানে আসি, এই পাড়া ওই পাড়া মিলে আমি আসি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক ইবাদতের আদেশ করলেন, সাথে সাথে আদেশ করলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো অবস্থাতেই শিরিক করতে পারবে না। তৃতীয় নাম্বার, যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত বেঁচে আছে, ওই মা বাবার সেবা যত্নর কথা কে বলেছেন? আল্লাহ। কেন বললেন? কিসের জন্য বললেন? কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে নিঃস্বার্থ ভালোবাসেন, কোনো স্বার্থ নিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন না। আল্লাহ যদি ভালো নাই বাসতেন, তাহলে আল্লাহ পাক আপনার আমার মধ্যে যত নিয়ামত দান করেছেন, কোনো না কোনো একটা নিয়ামত না থাকলে আমি আপনি বুঝতে পারি আল্লাহর দেওয়া নিয়ামত কত বড় দামি, কত বড় মূল্যবান সম্পদ। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তিটা কিডনি রোগে অসুস্থ আছে, ওই ব্যক্তি বোঝে কিডনি সুস্থ থাকা কত বড় নিয়ামত। কথা বলেন। যেই ব্যক্তি অঙ্গহানি হয়ে আছে, কথার কথা, যার দুইটা চক্ষু নাই, এই মানুষটাকে বলবেন, ভাই আপনার অবস্থাটা কি? ও বলবে, ভাই দুনিয়ার সব কিছু দিতে রাজি আছি, তবু আমাকে চোখ মানে দেখার একটু সুযোগ করে দেন, একটি পলক, একটা সেকেন্ড দুনিয়া দেখার সুযোগ করে দেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক বান্দাদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন, কোনো স্বার্থ নেই আল্লাহ। আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীগণ তার উম্মতদেরকে নিঃস্বার্থে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলগণের পর দুনিয়ার জমিনে নিঃস্বার্থে ভালোবাসেন একমাত্র আমাদের মা বাবা। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে যেহেতু মা বাবাই ভালোবাসেন, এই জন্য আল্লাহ পাক মা বাবার খেদমতকে বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। যেই সন্তান মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনটা আদেশ করেছেন। এক নাম্বার, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে যেয়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। তৃতীয় নাম্বার, যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করতে হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদতের আদেশ প্রদান করলাম। ইয়া আইয়ুহান নাস,
ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক সমস্ত গোটা মানব জাতিদেরকে ডেকে ডেকে বলেন, হে মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন ইবাদত করবেন কার? আল্লাহ এই জন্য জানাই দেন, গোলাম কেন ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি কেন করবা? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে মায়া মহব্বত করে বানাইলাম। এই কথা কখনোই মনে করবা না আমি আল্লাহ ছাড়া তোমাদের অন্য কেউ বানাইছে, না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই কথাটা আরো সুন্দর করে সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন। এই আয়াতটা অনেক খতিব সাহেব, অনেক আলোচকদের আলোচনার মাধ্যমে আপনারা শুনেছেন। এমন হতে পারে এই আয়াতটা অনেকের মুখস্থ হয়ে যেতে পারে, শুনতে শুনতে বলতে বলতে। আল্লাহ পাক জানাই দেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানায় দেন, গোলাম আমি আল্লাহর ইবাদত কেন করবা? আমি আল্লাহ সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, ভিন্ন কোনো উদ্দেশ্য আমার নাই। উদ্দেশ্যটা কি রে গোলাম? তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, এই জন্য আমি আল্লাহ পাঠিয়েছি দুনিয়ার জমিনে। একজন রিক্সা চালককে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই আপনি কেন রিক্সা চালান, তার উদ্দেশ্য কোনো না কোনো একটা উদ্দেশ্য সে বর্ণনা করবে। হুজুর যদি রিক্সা না চালায়, আমার স্ত্রী পুলাবান ঘরে বসে আছে, তাদেরকে আমি কেমনে চালাইব? আমার উদ্দেশ্য আমি রিক্সা চালিয়ে 500-600-700 টাকা যা ইনকাম করি, দিন শেষে একটা প্যাকেট বাজার করে আমি বাড়িতে নিয়ে যাই। যদি রিক্সা না চালায় আমার ঘরে রুজি রুটি কোনো কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? একজন কৃষককে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই আপনি কৃষি ফসল কেন ফলান, উত্তর দিবে সাথে সাথে, হুজুর এই জন্য ফলায়, এই কৃষি ফসল এই জন্য ফলায়। এই কৃষক বলবে এই ফসলগুলো যখন বড় হবে, এই ফসলগুলো যখন ভালোভাবে ফলবে, আমি বাজারে বিক্রি করব। বাজারে বিক্রয় কইরা এর দ্বারা যত মুনাফা হবে, যত লাভ হবে, এটা দিয়ে আমি আমার পরিবার সুন্দর মতো চালাইব। অন্য দোকানে বাকি আছে, বাকি টাকাগুলো আমি পরিশোধ করে দিব। যদি টাকা রিজার্ভ হয়ে যায়, ওই কৃষক অন্য কোথাও জমি কেনার জন্য, ক্ষেত কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। দুনিয়ার জমিনে আমরা যাই কিছু করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া বান্দারা কোনো কামই করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওই কথার সাথে আমাদের মিসাল দিয়ে, উপমা দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, সৃষ্টি করলাম, আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, একমাত্রই উদ্দেশ্য তোমরা আমি আল্লাহর গোলামি করবা। হकीकत से तू दुनिया
खबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयाम के अज दुनिया जुदाबाश बहर कारे की बाशी बाखुदाबाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदार निकामश नक़रह पर जिंदोज़ान आब दर किश्ती हालांकि किश्तियस्त आब अंदर ज़ीर किश्ती पुश्तियास जबान खुले बोलें ना अल्लाहु अकबर जिक्र करें ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह भाইরা আমার জেগে আছেন তো ইনশাআল্লাহ সকলে দুইটা হাত তুলে বলেন না আল্লাহু আকবার কেউ জবান বন্ধ রাখবেন না বলেন না আল্লাহু আকবার এই জবান দিছে কে কেউ কইতে পারবেন অমুকে দিছে আমারে না যেই মালিক আপনাকে আমাকে জবান দিয়েছেন ওই মালিক চাইলে পারেন সেকেন্ডের গতিতে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারেন কথা বলে ঠিক ঠিক না তা আপনি যার নুন খাইবেন এর যদি গুণ না গান তো হইব দুনিয়ার নিয়ম তো এটাই যে যার নুন খাইবেন তোর গুণ গাইতেই হইব তো যে আল্লাহর নিয়ামত নিয়ে এখনো পর্যন্ত অনুগ্রহ নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছি তো যেই মালিক জবান দান করেছেন কথা বলার মতো শক্তি দিয়েছেন সেই মালিকের নামটা কি জবানদেরই থেকে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে আল্লাহ নামের সাথে কোনো কি দুনিয়ার কোনো রাজনৈতিক কোনো পরিচয় আছে জবান খুলে বলেন না আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মোহন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে চিৎকার করে বলেন ঠিক কিনা ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না ও নামের তুলনা মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়ায় এসো না মন প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি ও মধুর নামটি নিতেই হতাশার জ্বালা গলেতে পরো জিকিরের মালা চিৎকার করে বলেন ঠিক কিনা ও মধুর নামটি নিতেই
হতাশার জ্বালা গলতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিৎকার করে বলেন নারে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক ইবাদতের আদেশ করলেন রে গোলাম। কেন আদেশ করলেন, কি কারণে আল্লাহর ইবাদত করব? আমি আপনাদেরকে ছোট্ট আকারে 3টা জবাব আমি আপনাদের মাঝে দিতে চাই। এরে নবীর উম্মতের দল, সংক্ষেপে আমার কথার আপনারা জবান খুলে জবাব দিবেন। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? মায়ের গর্ভ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত প্রয়োজন ব্যবস্থা করেছেন কে? জবান খুলে বলেন। 3য় নাম্বার, আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ইমানের মতো মহাদৌলত সিনার মধ্যে ফিট কইরা, আপনার আমার সিনার মেমোরিতে ইমান নামক মহাদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইছেন কে? এই কথাগুলো যদি আপনারা সংক্ষেপে বুঝে থাকেন রে মুমিন, এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার, সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, এরে নবীর উম্মতের দল, আপনার আমার সিনার মেমোরিতে ইমান নামক মহাদৌলত ফিট কইরা যদি মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, দুনিয়ার বুকে সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, জবান খুলে বলেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না রে মুমিন। ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। দুনিয়ার জমিনে সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করবেন কার? আর একটা আওয়াজ করে বলেন না, ইবাদত করবেন কার? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ কিসে শিরিন স্তনাম শির সকার মি কুনদ জানাম তামাম। ভাইরা আমার, আল্লাহ ইবাদতের আদেশ করলেন, আবার সাথে সাথে 2 নাম্বার আদেশ আল্লাহ জানায় দিলেন, ও গোলাম, আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে কখনোই কোনো অবস্থাতে আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে চান না, ক্ষমা করবেন না। তবে বান্দা যদি শিরিকের কাছ থেকে ফিরে আইসা তওবার মতো তওবা করতে পারে, তওবা কবুল করবেন কে? এরে নবীর উম্মতের দল, বিশেষ করে আজকে আমাদের সমাজের মধ্যে মরণ ব্যাধি হয়ে গেছে। যার সন্তানাদি হয় না, হে যাই মাজারওয়ালার কাছে সন্তান চাওয়ার জন্য, কথা বলেন ঠিক কি না? পীর বাবার কাছে যায় সন্তান চাওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, জবান খুলে বলবেন, সন্তান দেওয়ার মালিক কি? আজকে অহরহ এমন ঘটনা ঘটতেছে, বিভিন্ন মাজারে যে দেখবেন মানুষেরা সেজদা করে, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? বলেন তো দেখি, সেজদা পাওয়ার অধিকার কে রাখেন? এই কথাটার মধ্যে কোনো সন্দেহ আছে?
সেজদা দেওয়া যদি বৈধ হইতো, সেজদা দেওয়া যদি ইসলামে জায়েজ হইতো, আল্লাহ নবীর রওজায় সেজদা দেওয়া আল্লাহ পাক ফরজ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? পীরের পায়ে সেজদা দেওয়া যদি বৈধ হইতো, ইসলামে জায়েজ থাকতো, আল্লাহ পাক আগে বলতেন আমার নবীর পায়ে সেজদা দাও। তো আমি আপনি কোন সাধ্যের পেলা নোয়াদ্দে? নবী পীরের চাইতেও দামি নাকি? দামি না? পীরের চাইতে দামি কে? নবী। কোটি কোটি জ্ঞান, আরো কোটি পীরকে আপনি এক জায়গায় করবেন, নবীর সম্মানের সাথে এক হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আপনার পীর মনে হচ্ছে নবীর চাইতেও দামি, আপনি পীরের পায়ে কেন সেজদা দেন? নবীর রওজা চেয়ে আর কোনো রওজা দামি নয়, তো আপনি কেন মাজারে যে সেজদা দেন? মাজারে সেজদা দেওয়া এবং কোনো মাখলুকের পায়ে সেজদা দেওয়া হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? সেজদা করতে হবে একমাত্র কার কুদরতি কদমে? জবান খুলে বলেন আল্লাহ। এই জন্য বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কখনোই কোনো অবস্থাতেই আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করতে পারবো না, শিরিক করা যাবে না। হুকুম করেছেন কে? ভাইরা আমার, আল্লাহ এবার তৃতীয় নাম্বার আদেশ করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর গোলাম, যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত বেঁচে আছে রে মুমিন, আল্লাহ পাক সুন্দর করে, কত সুন্দর করে তাদেরকে বুঝাই দিলেন। মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। জবান খুলে বলেন আদেশ করেছেন কি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাই দেন রিজান রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, ওই মা বাবা, যেই মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে সন্তুষ্ট থাকেন কি? আল্লাহর নবীর হাদিস, এটা এমন কোনো কথা নয়। মায়ার নবী আরো কয় ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক স্বয়ং ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক সন্তানদের জন্য 5টা আদেশ করেছেন। জবান খুলে বলেন কয়টা আদেশ? সবাই হাতটা তুলে দেখান না কয়টা আদেশ। সবাই তোলেন, সবাই তোলেন। কয়টা আদেশ? জবান খুলে বলেন। 5টা আদেশ আল্লাহ পাক সুন্দর করে সূরা বানী ইসরাঈলের মধ্যে সুন্দর করে বুঝাই দিয়েছেন। যদি আপনারা রাজি থাকেন তাহলে বলবো, নতুবা নয়। শুনবেন, শুনবেন। ওই কয়েকজন কইতাছেন শুনবো, আর সবাই মুখটা বন্ধ করে আছেন। মানে আপনাদের লগে মনে হয় কোনোদিন কোনো অবস্থায় মনে হয় শত্রুতা হয়েছে আমার, নাকি? 2টা হাত তোলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জিমায় যে আবার বাদাম খাইতেছেন নাকি? কেউ বাদাম খায়েন না, আলোচনা শুনেন। ভাইরা আমার, আল্লাহ পাক সন্তানের জন্য আদেশ করলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, আল্লাহ পাক জানাই দেন গোলাম,
আমি আল্লাহ যাদেরকে মা বাবা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ পাক তাদের জন্য এক নাম্বার আদেশ করলেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ এক নাম্বার আদেশের মধ্যে জানায় দেন গোলাম যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছেন মুমিন, আল্লাহ বলেন মা বাবার মধ্যে একজন আহাদুহুমা আও কিলাহুমা অথবা দুইজন, ওই মা বাবার মধ্যে একজন অথবা দুইজন যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যায় রে গোলাম, আল্লাহ বলেন ওই মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে তোমার সামনে উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা ও সন্তান, বরং তুমি মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। জবান খুলে বলেন আদেশ করেছেন কি? আল্লাহ বললেন গোলাম মা বাবা তোমার সামনে উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, বরং তুমি মা বাবার সামনে তুমি কখনোই উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশ করলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বললেন গোলাম মা বাবার সাথে কখনোই ধমক আচরণে কথা বলবা না, মা বাবার সাথে কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হইবা না। আল্লাহ ওয়ালা তানহারহুমা বলে দ্বিতীয় নাম্বার আদেশ করলেন মা বাবার সাথে কখনোই বিয়াদবিমূলক আচরণ করবা না রে মুমিন, এরে নবীর উম্মতের দল। আল্লাহ এবার তিন নাম্বার আদেশের মধ্যে জানাই দেয় গোলাম কেমনে আচরণ করবা, কেমনে কথা বলবা, কিভাবে মা বাবার সাথে তুমি কোন ভাষায় কথা বলবা। আল্লাহ এবার তিন নাম্বার আদেশের মধ্যে জানায় দেন, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এবার বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কেমন আচরণে কথা বলবা। আল্লাহ এবার সুন্দর করে বান্দাদেরকে বুঝাই দিলেন ও গোলাম মা বাবার সাথে নরম আচরণে কথা বলবা, কোমল হৃদয় নিয়ে মা বাবার সাথে ভালো মতো কথা বলবা, সম্মানের সাথে কথা বলবা, মা বাবার সাথে কখনোই রূঢ় আচরণ করতে পারবা না, কোমল হৃদয় নিয়ে কথা বলবা। জবান খুলে বলেন এত সুন্দর আদেশ করেছেন কি? আল্লাহ এবার চার নাম্বার আদেশের মধ্যে জানায় দেন গোলাম মা বাবার সাথে ভালো আচরণে কথা বলবা তো ঠিক আছে, এই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যাবে, এরে নবীর উম্মতের দল, এই কথা বলতে গেলে আমি আপনাদের একটা উপমা দিতে চাই, মেসাল দিতে চাই। যখন ছোট্টবেলায় ছিলাম, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম, বুঝ শক্তি হওয়ার পর্যন্ত কত কিছুই না করলাম, এরে নবীর উম্মতের দল। পায়খানা করে দিলাম, প্রস্রাব করে দিলাম, মা বাবা একটু কষ্ট পায় নাই। মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, মায়ের কোলে পায়খানা করে দিয়েছি, টয়লেট করেছি। মা একটা সেকেন্ডের জন্য আপনার আমার উপরে কখনোই রাগান্বিত হয় নাই। কথা বলেন ঠিক কি না? ওই বাবাকে আব্বু আব্বু বলে কতবার ডাক দিলাম, আব্বু বলে ডাকাতে বাবা খুশি হয়ে যায়, মাকে আম্মু বলে মা বলে ডাকার কারণে মা বড্ড খুশি হয়ে যায়। কখনোই কোনো অবস্থাতে বারবার ডাকার কারণে, আম্মু আব্বু বলে বারবার ডাকার কারণে ছোট্ট ওই সন্তানের উপরে কোনো মা বাবা কখনো রাগান্বিত হইয়া একটা চড় দেয় নাই। কথা বলেন ঠিক কি না? ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যায় রে মুমিন, এমন দুর্বল অচল হয়ে যায়। ছোট্টবেলায় যেমন তুমি প্রস্রাব করে দিয়েছো, টয়লেট করে দিয়েছো,
বিছানায় প্রস্রাব করেছো, টয়লেট করেছো, মা বাবা তোমার উপর একটু রাগান্বিত হয়ে নাই? ওই মা বাবা যখন বৃদ্ধার জীবনে পৌঁছায় যায়, ওই মা বাবা এমন দুর্বল অচল হয়ে যায়। মা বাবা দুর্বল অচল হওয়ার কারণে সামনে একটাও পাও আগাইতে পারে না, বিছানায় প্রস্রাব করে দেয়, টয়লেট করে দেয়। ও যুবক, তুমি কেমনে ওই মায়ের কলিজা আঘাত দাও? ওই মা বাবার প্রতি কেমনে ঘৃণা নজরে তাকাও?